আলহামদুলিল্লাহ। ভূমি জরিপ কোর্সের আজকে আমাদের 10ম ক্লাস। আজকেই জ্যামিতির শেষ ক্লাস। আগামী ক্লাস হবে জ্যামিতির উপর প্র্যাকটিক্যাল ক্লাস। তো ইতিমধ্যে আমরা জ্যামিতির ত্রিভুজ চতুর্ভুজ শিখেছি। জ্যামিতি মোট 5 প্রকার ছিল: ত্রিভুজ, চতুর্ভুজ, বহুভুজ, বৃত্ত, বৃত্তাকাশ। তো আমরা ইতিমধ্যে 2টা শেষ করেছি, ত্রিভুজ এবং চতুর্ভুজ। আজকে আমরা বাকি 3টা শেষ করে দিব ইনশাআল্লাহ। তো আজকের আলোচনা হবে বহুভুজ, সুষম ষড়ভুজ, বৃত্ত এবং বৃত্তাকার সম্পর্কে। আজকে আমাদের পড়াগুলো এখানে দেখি। প্রথম হবে বহুভুজ। বহুভুজ কাকে বলে? 5 বা ততোধিক সরল রেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে বহুভুজ বলে। 5টা বা তার বেশি ক্ষেত্রফল এই বাহু দ্বারা ক্ষেত্রকে বহুভুজ বলে। বহুভুজকে সুবিধা মতো বিভিন্ন ত্রিভুজ ও চতুর্ভুজে বিভক্ত করে ক্ষেত্রফল নির্ণয় করলে তার ফলাফল পাওয়া যায়। সুবিধা মতো কি করতে হবে? ক্ষেত্রফল নির্ণয় করার পর একত্র করলে এটার ফলাফল পাওয়া যাবে সহজেই। যেমন চিত্রে এ থেকে এফ পর্যন্ত একটা বহুভুজ, আর এই বহুভুজটিকে তিনটি ত্রিভুজ ও একটি চতুর্ভুজ, তা ট্রাপিজিয়াম, মোট 4টি ভাগে ভাগ করা হয়েছে। এবার প্রত্যেকটিকে স্ব স্ব সূত্রে ক্ষেত্রফল বের করে একসাথে যোগ করলেই উক্ত ফলাফল পাওয়া যাবে। যেমন নিম্নে পর্যায়ক্রমে প্রত্যেকটার ফলাফল বের করে একসাথে যোগ করা হয়েছে। এই দেখেন, এদিক সেদিক মাথা বাঁকানো, এরকম ম্যাপের মধ্যেও এরকম দেখা যাবে বিভিন্ন রকমের জমি। ওইখানে গিয়েও আমরা কি করব? এই বহুভুজ সুবিধা মতো আমরা হিসাব করে নিব। আমরা হোয়াইট বোর্ডে দেখি। এই দেখেন একটা জমি, হ্যাঁ। মনে করেন এটা হলো এ, এটা বি, এটা সি, এটা ডি, এটা ই, এটা এফ। এই বাহুগুলো আছে। এখন এটার হিসাব আমরা কিভাবে করব? দেখেন দেখতে কেমন দেখা যায়, এদিক সেদিক মাথা ছড়ায় ছিটে রয়েছে। তো বলা হয়েছে এগুলাকে আমরা সুবিধা মতো যেটা করা যায় সেভাবে আমরা হিসাব করে নিব। যেমন এখানে যদি আমরা এখানে একটা মাপ নিই, একটা মাপ এটা, হ্যাঁ, তাহলে এখানে 2টা ত্রিভুজ হবে, যে একটা ত্রিভুজ একটা ত্রিভুজ। এখানে যদি একটা মাপ নেই, তাহলে একটা ত্রিভুজ, 3টা ত্রিভুজ হলো, আর এই মাঝের পুরোটা হলো ট্রাপিজিয়াম, চতুর্ভুজ। ঠিক আছে না? তাহলে সবগুলার ক্ষেত্রফল আলাদা আলাদা নির্ণয় করার পরে কি করতে হবে? যোগ করতে হবে, যোগ করলে ক্ষেত্রফল বের হয়ে যাবে।
দেখেন, তাহলে আমরা কি বরাবর একটা মাপ নিব, হ্যাঁ, কি বরাবর একটা মাপ নিব। তাহলে এখান থেকে এখানে এতটুকুতে আছে কত ফুট? 25 ফুট। এখান থেকে এখানে কতটুকু আছে? 20 ফুট। এখানে আছে 100 ফুট। তাহলে এই যে মাপটা, এই বাহুটা, এটা কতটুকু আছে? 120 ফুট আছে। এটা কতটুকু আছে? 130 ফুট আছে। তাহলে তো ট্রাপিজিয়াম, ঠিক না? সমান্তরাল, বিপরীত দুইটা বাহু, অপর দুইটা সমান্তরাল ন? এটা তো এখান থেকে এখানে 100, কিন্তু এটা কোনাকুনি হওয়ার কারণে 100-র বেশি। তাহলে আমরা সোজাসুজি যদি ধরি তাহলে 100 একটা ধরতে হবে বাহু। 100। এরপরে এই যে 130, এখানে 50, এখানে 80। তো এতটুকু 80, এতটুকু 50, 130। এই তো হয়ে গেল। এবার সবগুলো যদি আমরা এক একটা করে কাজ করি, হিসেব করি, তাহলে হয়ে যায়। প্রথমত একটা হিসাব করি আমরা, হ্যাঁ। এই যে এখানে দেখেন, এই ত্রিভুজটা, এটা যদি আমরা ভূমি ধরি 50, 20, উচ্চতা 50, অথবা ভূমি ধরি 50, উচ্চতা 20, তাহলে ভূমি গুণ উচ্চতা ভাগ 2 সমান ক্ষেত্রফল। তাহলে 50 গুণ 20 ভাগ 2। 50, 50 গুণ 25, 50 গুণ 25 ভাগ 2 সমান ক্ষেত্রফল 625। তাহলে আমরা একটা ক্ষেত্রফল কত পাইলাম? এতটুকুর মধ্যে 625। এরপরে দ্বিতীয়টা দেখেন, যে এখানে যে আছে, এই বাহুটা 80, কিন্তু এখানে উচ্চতা, হ্যাঁ, এই যে যদি উচ্চতা হলো 30, তাহলে ভূমি গুণ উচ্চতা ভাগ 2 সমান ক্ষেত্রফল। তাহলে 80 গুণ 30 ভাগ 2, ক্ষেত্রফল 1200। তাহলে আমরা পাইলাম 1200। দুইটা শেষ হইল। 3 নম্বর ত্রিভুজ যেটা আছে, 20 আর 120, ঠিক না? তাহলে ভূমি গুণ উচ্চতা ভাগ 2 সমান ক্ষেত্রফল। 20 গুণ 120 ভাগ 2 সমান 1200।
তাহলে আরেকটা 1200। এরপরে হলো এটা ট্রাপিজিয়াম, যেটা সমান্তরাল বাহু কয়টা, 130 আর 120। সমান্তরাল বাহু দুটোর যোগফল গুণ উচ্চতা ভাগ 2 সমান ক্ষেত্রফল। তাহলে 120 130 গুণ 100 ভাগ 2। 120 যোগ 130 গুণ উচ্চতা গুণ 100 ভাগ 2, 12,500। তাহলে কত হইলো, দুইটা 1200 করে, একটা 12,500, একটা 625। 15,525 যেখানে দেওয়া আছে, 15,525। এটা হবে কি ক্ষেত্রফল। তাহলে আমরা এক কথায় এটাই বহুভুজ, যেদিকে বাহু থাকুক না কেন আমরা কি করতে পারি, ক্ষেত্রফল বের করতে পারি। জমি আছে, এভাবে আছে, এভাবে আছে, এভাবে আছে, এভাবে আছে। তাহলে আমরা কি করতে পারি, এটা চতুর্ভুজ, এটা ত্রিভুজ। এভাবে জমি আছে, তখন আমরা কি করতে পারি, এখানে মাপ দিয়ে এটা একটা বানাইতে পারি, এটা একটা বানাইতে পারি। অর্থাৎ যেভাবেই থাকুক, আপনি আমার সুবিধা অনুযায়ী আমরা কি করব, হিসাব করে নিব। এটা হলো বহুভুজ। বহুভুজেরই একটা প্রকার হলো সুষম ষড়ভুজ। বহুভুজটি যদি পরস্পর সমান 6টি সরল রেখা দ্বারা সীমাবদ্ধ হয়, তবে তাকে সুষম ষড়ভুজ বলে। বহুভুজটি যদি পরস্পর সমান 6টি সরল রেখা দ্বারা সীমাবদ্ধ হয়, তবে তাকে সুষম ষড়ভুজ বলে। চিত্রে এ থেকে একটি এফ পর্যন্ত একটি সুষম ষড়ভুজ, যার বাহুর পরিমাণ 150। সুষম মানে সব সমান, সর মানে 6, ভুজ মানে বাহু, সমান 6টি বাহু। যেমন চিত্রে দেওয়া আছে দেখেন, এটা হলো সুষম ষড়ভুজ। এই সুষম ষড়ভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি, ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি, বাহু স্কোয়ার গুণ 3√3/2 সমান ক্ষেত্রফল। বাহু স্কোয়ার ইন্টু 3√3/2 সমান ক্ষেত্রফল। বাহু স্কোয়ার ইন্টু 3√3/2 সমান ক্ষেত্রফল। তাহলে এখানে বাহু কত, 150 না, বাহু স্কোয়ার মানে বাহু 150, স্কোয়ার মানে 150 গুণ 150। এরপর এটাকে গুণ করতে হবে 3-র সাথে, এরপর এটাকে গুণ করতে হবে √3-র সাথে। তাহলে আমরা উল্টা দিক থেকে গুণ করি, হ্যাঁ, তাহলে সহজ হবে। অর্থাৎ √3-র মান আগে বের করি, এরপর √3-কে 3-র সাথে গুণ করি, এরপর গুণফলকে, বাহু স্কোয়ার মানে কি দুইটা বাহু না, 150 আবার 150 দুইবার গুণ করি। আবার বলছি, প্রথম √3 আমরা মান বের করব, মান বের করার পরে 3-র সাথে গুণ করব, এরপরে গুণ বাহু স্কোয়ার, বাহু স্কোয়ার মানে কি দুইবার বাহু গুণ করব, একবার 150 আরেকবার 150। √3 কিভাবে বের করে √3-র মান, √3-র উপর চাপতে হয়, ঠিক আছে, মানে রুট ওভার লিখে পরে 3।
আমার এখানে রোটেশন হচ্ছে না, এই জন্য ওটা আসছে না আর কি। তারপরেও √3 এর মান হলো 1.7320। আপনার মান বের করেন, থ্রি লিখে √ওভার চাপেন, আলাদা ক্যালকুলেটারে হইলে, অথবা √ওভার দিয়ে পরে থ্রি দেন ক্যালকুলেটারে, মোবাইল ক্যালকুলেটারে। তো মান হলো 1.7320, 50, 80, 756। এটা √3 এর মান 1.7320। এটাকে গুণ করবো কার সাথে? আবার থ্রির সাথে, 3√3 গুণ করলাম। এবার কি বাহু স্কোয়ার, বাহু গুণ 150 গুণ 150, এবার কি বাই 2 ভাগ 2 সমান ক্ষেত্রফল। এটা হলো ক্ষেত্রফল 58,456। এই যে 58,456, এবার যদি শতাংশ বানাই, ভাগ 435.6, তাহলে শতাংশ হয়ে গেল 134.19 শতাংশ। তাহলে সূত্র কি? সূত্র হলো বাহু স্কোয়ার 3√3/2 সমান ক্ষেত্রফল। যদি এটা বুঝে থাকেন তাহলে আপনারা একটা একটা অঙ্ক করেন তো দেখি। প্রত্যেকটা বাহু 120 করে, এখানে কত শতাংশ জমি আছে? প্রত্যেকটা বাহু 120 করে, করে ফেলেন সবাই। সূত্র কি? বাহু স্কোয়ার 3√3/2, এই যে সূত্র দেখে দেখে করেন। সূত্র বাহু স্কোয়ার 3√3/2 সমান ক্ষেত্রফল। তো এ করেন, বাহু স্কোয়ার মানে বাহু গুণ বাহু, এটাকে গুণ করবেন 3-এর সাথে, এটাকে গুণ করবেন √3 এর মানের সাথে, এরপরে 2 ভাগ দিবেন, এরপরে ক্ষেত্রফল। এটা আমি সহজে ক্যালকুলেটরে করার জন্য আমি √3 এর মানটা আগে বের করলাম। √3 এর মানের সাথে 3 কে গুণ করলাম, এই যে 3√3, 3 কে গুণ করার পরে বাহু স্কোয়ার, যেহেতু বাহুটাকে 2 বার লয়ে নিয়ে আমি গুণ করলাম, এরপরে ভাগ 2। তো এখন এখানে ছিল 150 দিয়ে, আপনাকে দিয়েছি আমি 120 দিয়ে, করেন। যে একজন করেছেন, হয়েছে। এক কথায় হলো সূত্র অনুযায়ী আপনি কাজ করলে হবে, হতে বাধ্য। সূত্র বুঝতে হবে, সূত্র অনুযায়ী কাজ করতে হবে।
জি, বাহু স্কোয়ার 3√3/2 সমান ক্ষেত্রফল। তাহলে এই সুষম ষড়ভুজ এটা বহুভুজেরই একটা অংশ। তাহলে আমাদের তিনটা শেষ হয়ে গেল, ত্রিভুজ, চতুর্ভুজ, বহুভুজ। এবার আমরা দেখব বৃত্ত। বৃত্ত কাকে বলে? কোন সমতলে অবস্থিত একটি স্থির বিন্দুর চারদিকে সমান দূরত্ব বজায় রেখে অপর একটি বিন্দু প্রদক্ষিণ করলে যে চক্ররেখা উৎপন্ন হয় তার দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে বৃত্ত বলে। কোন সমতলে অবস্থিত একটি স্থির বিন্দুর চারদিকে সমান দূরত্ব বজায় রেখে অপর একটি বিন্দু প্রদক্ষিণ করলে যে চক্ররেখা উৎপন্ন হয় তার দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে বৃত্ত বলে। যেমন চিত্রে এবিসিডি একটি বৃত্ত, যার পরিধি 880, ব্যাস 250। ব্যাস এবং পরিধি কাকে বলে? বৃত্তের পরিধি। বৃত্তের সীমা নির্দেশক চক্ররেখাকে বৃত্তের পরিধি বলে। বৃত্তের কেন্দ্র পরিধির চারপাশ থেকে সমান দূরত্বে মাঝখানে অবস্থিত বিন্দুকে বৃত্তের কেন্দ্র বলে, কেন্দ্র বিন্দু। বৃত্তের ব্যাস বৃত্তের কেন্দ্র ভেদ করে দুই দিকে পরিধি পর্যন্ত বিস্তৃত সরলরেখাকে বৃত্তের ব্যাস বলে। ব্যাসার্ধ কেন্দ্র থেকে যে কোনো একদিকে পরিধি পর্যন্ত বিস্তৃত সরলরেখাকে ব্যাসার্ধ বলে। বৃত্তের যে কেন্দ্র ভেদ না করে দুই দিকে পরিধি পর্যন্ত বিস্তৃত সরলরেখাকে বৃত্তের যে বলে। আর বৃত্তের চাপ পরিধির যে কোনো অংশকে বৃত্তের চাপ বলে। এবার আমরা এগুলো চিনি ভালো করে। একটা স্থির বিন্দু, একটা স্থির বিন্দু, স্থির বিন্দু, এই যে বিন্দু, হ্যাঁ, স্থির বিন্দু, এটা থেকে সমান দূরত্ব বজায় রেখে আরেকটা স্থির বিন্দু, এই যে বিন্দু দিলাম এখানে, এই বিন্দুটা সমান দূরত্ব বজায় রেখে চতুর্পাশে যে একটা চক্ররেখার সৃষ্টি হবে, এটার নাম হইলো বৃত্ত। এখন এই বৃত্তের চতুর্পাশে যে একটা চক্ররেখার সৃষ্টি হইলো, এই চক্ররেখার নাম হলো পরিধি। নাম কি? পরিধি। আর মাঝখানে যে বিন্দু আছে, কেন্দ্র বিন্দু, এই বিন্দুকে ভেদ করে এক পার্শ্ব থেকে আরেক পার্শ্ব বিস্তৃত সরলরেখাকে বলে ব্যাস। ব্যাস। আর যদি অর্ধেক পর্যন্ত যায় তাহলে ব্যাসার্ধ, ব্যাসের অর্ধেক। আর কেন্দ্রকে ভেদ না করে যে কোনো একদিকে দিকে চলে যায় তাহলে যে। আর বৃত্তের যে কোনো অংশ, হ্যাঁ, যে কোনো অংশকে বলে বৃত্তের চাপ। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এখানে বৃত্তের যে পরিধিটা আছে চতুর্পাশে বিস্তৃত, যে পরিধিটা আছে এটা পরিমাণ হলো 880 ফুট। আর বৃত্তের যে ব্যাসটা আছে 280। এতটুকু তো আমরা জানলাম, হ্যাঁ। এরপরে আমরা পরবর্তীতে দেখি ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। এটা যদি আমরা পারি স্টেডিয়াম মাপতে পারবো, স্টেডিয়াম। এই যে এখানে সূত্র আছে দেখেন, বৃত্তের ক্ষেত্রফল ব্যাস ইন্টু পরিধি ভাগ 4 সমান ক্ষেত্রফল, বা ব্যাস গুণ পরিধি ভাগ 4 সমান ক্ষেত্রফল। তবে মুখস্থ করেন।
ব্যাস ইন্টু পরিধি ভাগ 4 সমান ক্ষেত্রফল। তাহলে ব্যাস কত? 280। পরিধি কত? 880 ভাগ 4 সমান ক্ষেত্রফল। 280 ব্যাস ইন্টু পরিধি 880 ভাগ 4 সমান ক্ষেত্রফল 61,600 ক্ষেত্রফল বর্গফুট। এটাকে যদি আমি ভাগ করি 435 দিয়ে 0.6 দিয়ে, অথবা বিঘা বানাইতে চাইলে 14,400 দিয়ে ভাগ করলাম, বিঘা হয়ে যাবে। তাহলে 4.27 বিঘা, এখানে বিঘা বানাইছে আর কি, 4.27 বিঘা। তো এই বৃত্তটা যেহেতু পূর্ণ বৃত্ত, এই বৃত্তটা আবার অর্ধবৃত্তও হয়। কি হয়? অর্ধবৃত্তও হয়। সেটা কিভাবে? অর্ধেক। 280 ব্যাস, পরিধি 480, অর্ধেক কত? 880 অর্ধেক 440 নাকি? এ পাশে তো নাই, এ পাশে নাই। 440, এটা হলো অর্ধবৃত্ত। এটা কি? অর্ধবৃত্ত। এই যেখানে চিত্র দেওয়া আছে দেখেন, অর্ধবৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? ব্যাস ইন্টু অর্ধপরিধি ভাগ 4 সমান ক্ষেত্রফল। যেহেতু এখানে পরিধি পুরাটা নাই, তা না থাকলে অর্ধেক আছে, অর্ধেক বৃত্ত হবে হিসাবে, ঠিক না? তাহলে ব্যাস ইন্টু অর্ধপরিধি ভাগ 4, অর্ধপরিধি 440, পুরোটা ছিল 880। তাহলে ব্যাস 280 গুণ অর্ধপরিধি 440 ভাগ 4, ক্ষেত্রফল 30,800 ভাগ 14,400 বিঘা, 2.13 বিঘা। দেখেন 2.13 বিঘা। আচ্ছা, এবার দেখেন কোয়ার্টার বৃত্ত কি? কোয়ার্টার বৃত্ত। কোয়ার্টার বৃত্ত মানে কি? এটার আবার অর্ধেক হয়ে যাবে, অর্ধবৃত্তের অর্ধেক, এতটুকু আর এই এতটুকু। তাহলে এখানে আবার অর্ধেক হয়ে যাবে, যেহেতু এখানে ব্যাসটা পুরাটা নাই। ব্যাসার্ধ কি? ব্যাসার্ধ 280 অর্ধেক কত? 140। আবার পরিধি ছিল আগে 440, অর্ধ। এটার যদি অর্ধেক অর্ধেক আরো অর্ধেক হয়, কোয়ার্টার হয়ে যায়, তাহলে 220। তাহলে এখানে কত আছে? ব্যাসার্ধ 140 আর কোয়ার্টার পরিধি 220। তো এখানে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? একদম আগের দুইটার চেয়ে ভিন্ন এটা। ব্যাসার্ধ, আগে ছিল ব্যাস, ঠিক না? এখন হলো ব্যাসার্ধ কিন্তু কোয়ার্টার পরিধি। আগে ছিল পরিধি, অর্ধ পরিধি, এখন কোয়ার্টার পরিধি ভাগ 2 সমান ক্ষেত্রফল। অর্থাৎ 140 গুণ 220 ভাগ 2, 140 গুণ 220, 140 গুণ 220 ভাগ 2, 15,400 ভাগ 14,400। 1.06 বা 7 বিঘা। এবার বাহু বা পরিধি বা ব্যাস বের করার আলাদা সূত্র আছে, সেটা আমরা দেখি। এখানে দেখেন, বৃত্তের পরিধি, পরিধি বের করার সূত্র, সেটা কিভাবে? ব্যাস ইন্টু পাই, এই 7 ভাগের যে 22, সেটাকে কি বলে? পাই বলে।
ক্যালকুলেটারে এইভাবে একটা চিহ্ন দেখবেন, এটাকে বলে পাই। হ্যাঁ, এটার মান কত? সমান 7/22, এটাকে বলে পাই। তাহলে ব্যাস ইন্টু পাই সমান পরিধি, ব্যাস ইন্টু পাই সমান পরিধি। তাহলে আমরা যে বৃত্তটা কাজ করলাম, এটার ব্যাস কত ছিল? 280 ইন্টু পাই মানে 7/22। তাহলে 280-কে 22 দিয়ে গুণ, 7 দা ভাগ। 280 গুণ 22 ভাগ 7। এই দেখেন 880 হয়ে গেল না? পরিধি বের করে ফেললাম না? সূত্র অনুযায়ী কাজ করলে হবে। ব্যাস ইন্টু পাই, পরিধি হয়ে গেল, ভাগ সমান পরিধি। এবার যদি ব্যাস বের করতে চাই, পরিধি না ব্যাস, তাহলে ব্যাস বের করলে পরিধি লাগবে। পরিধি ইন্টু উল্টা পাই, উল্টা পাই, পায়ের উল্টা হবে 7/22 আর 22/, পরিধি ইন্টু উল্টা পাই। পরিধি, পরিধি কত? 880 ভাগ উল্টা পাই মানে 22/7। তাহলে 880-কে 7 দা গুণ, 22 দা ভাগ। 880 গুণ 7 ভাগ 22। এই যে 280, পরিধি কত পেয়ে ফেললাম? ব্যাস কত পেয়ে ফেললাম? 280 পেয়ে ফেললাম। এভাবে আমরা কি করতে পারি? বৃত্তের ব্যাস এবং পরিধি বের করতে পারি। যদি প্রশ্ন থাকে যে একটা বৃত্তের পরিধি 280, ক্ষেত্রফল কত, তো এখানে পরিধি 280 আছে, ক্ষেত্রফল কত এটা বের করতে হবে। তাহলে কি করতে হবে? পরিধি, বৃত্তের ব্যাস 280 কত? ব্যাস 280, এটা ক্ষেত্রফল কত? এখন আমাদের প্রথম করণীয় কি হবে? আমাদের প্রথম করণীয় হবে এই পরিধি বের করা। হ্যাঁ, পরিধি যে 880, এটা বের করা। এটা কিভাবে বের করব? এটা বের করবো হবে ব্যাস ইন্টু পাই সমান পরিধি। এই যে সূত্র আমরা পাইলাম, ব্যাস ইন্টু পাই সমান পরিধি। তো যখন আমরা পরিধি পেয়ে ফেলবো, তখন ব্যাস ইন্টু পরিধি ভাগ 4 সমান ক্ষেত্রফল। ঠিক আছে? তাহলে ব্যাস জানা থাকলে পরিধি বের করা যায়, পরিধি জানা থাকলে ব্যাস বের করা যায়। এভাবে আমরা বের করতে পারি। এবার আমরা শিখব বৃত্তাভাস। বৃত্তাভাস মানে কি? যার মধ্যে বৃত্তের আভাস রয়েছে। কি রয়েছে? বৃত্তের আভাস রয়েছে, সেটা হলো বৃত্তাভাস। যেমন ডিম্বাকৃতির, এটার নাম হলো বৃত্তাভাস। এটার নাম কি? বৃত্তাভাস। এই বৃত্তাভাসের দুইটা মাপ থাকে। একটি হলো লম্বা লম্বি, এটাকে বলে বড় অ্যাক্সিস। আর এটা হলো কারাকারি, সেটা হলো ছোট অ্যাক্সিস। যেটার মাপ পরিমাণে ছোট, ছোট অ্যাক্সিস যেটা বড়, সেটা বড় অ্যাক্সিস। এই দুইটা মাপ নিতে হবে। এরপরে একটা সূত্র আছে, এই সূত্র অনুযায়ী আমাদের কাজ করতে হবে। সেটা কি? বড় অ্যাক্সিস ভাগ 2 গুণ ছোট অ্যাক্সিস ভাগ 2 গুণ পাই। বড় অ্যাক্সিস ভাগ 2 গুণ ছোট অ্যাক্সিস ভাগ 2 গুণ পাই মানে 7/22। এটাকে আমরা এক কথায় এভাবে বলতে পারি, বড় এক্সিস গুণ ছোট এক্সিস গুণ 22। আর নিচের দুইটা কি আছে? 2 দুগুণা 4, 7 দুগুণা 4, 7 28। তাহলে উপরের গুলা গুণ করে 28 দিয়ে ভাগ করে দিতে পারি। তাহলে এই যে পূর্ণ বৃত্তাভাস একটা, এটার বড় এক্সিস কত? 350। ছোট এক্সিস কত? 200। ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল তো ওইভাবে হবে, ঠিক না? বড় এক্সিস মানে 350 গুণ ছোট এক্সিস মানে 200, এই গুণ 22।
আর নিচে 2 দুগুণা 4, 4 7 28 ভাগ 350 বড় এক্সিস গুণ ছোট এক্সিস 200 গুণ 22 ভাগ 28, 2 দুগুণা 4, 4 7 28 কত হইলো 55,000 বর্গফুট ক্ষেত্রফল ভাগ 435.6 126%। এই বৃত্তাবাসের ক্ষেত্রে সূত্র একটাই সর্বক্ষেত্রে। এটাকে যদি আমি এখন বলি অর্ধবৃত্তাবাস, তাহলে এই অর্ধেক আর এই বাকিটুকু কাটা। তখন যদি যখন এই অর্ধেক হয়ে গেল, তখন এই বড় এক্সিসটা ছোট হয়ে যাবে নাকি অর্ধেক হয়ে যাবে না? এখানে আছে 350, এর অর্ধেক কত? 175। তখন এই এই 200টা বড় এক্সিস হয়ে যাবে, এটা ছোট এক্সিস হয়ে যাবে, ঠিক আছে? তখন সেটা কি করতে হবে? ওইভাবে আবার করতে হবে। বড় এক্সিস মানে 200 গুণ ছোট এক্সিস 175 গুণ 22 ভাগ 28 কত? 27,500 বর্গফুট। পঁয়ত্রিশ দশমিক ছয় 63.13%। এভাবে আবার যদি আমরা কোয়ার্টার বৃত্তাবাস বানাইতে চাই, কত? কোয়ার্টার বৃত্তাবাস, তখন আবার কি হবে? তখন এতটুকু হবে, হ্যাঁ, এতটুকু। এতটুকু হইতে গেলে এখানে তো 175 ঠিক আছে, বাকি এই যে এটা 200 ছিল, এটা 100 হয়ে যাবে, 200 থেকে কি 100 হয়ে যাবে, 100 আর হলো 175। ওই একই সূত্র, ছোট এক্সিস ভাগ 2 গুণ বড় এক্সিস ভাগ 2 গুণ পাই 7/22। এভাবে করলে হিসাব এখানে শেষ হয়ে যাবে। তাহলে আজকে আমরা কি কি শিখলাম? আজকে আমরা শিখলাম বহুভুজ, এর মধ্যে একটা অন্তর্ভুক্ত ছিল সুষম ষড়ভুজ, এরপরে বৃত্ত আর বৃত্তাবাস। জ্যামিতি আমাদের আজকে শেষ হয়ে গেল। আগামী ক্লাসটা হবে আমাদের প্র্যাকটিক্যাল ক্লাস। মূল ক্লাস আজকে এই পর্যন্তই।